আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমাকে চিনবার পারছেন? ওয়ালাইকুম আসসালাম। না বাবা, চিনবার পারলাম না। কে তুমি? আমি এক সময় আপনার ছাত্র আসনো, আমার নাম হচ্ছে রফিক। ও আচ্ছা, তা বাবা কি করো এখন? স্যার, আমি একজন শিক্ষক, বর্তমানে এখন শিক্ষকতা পেশায় নিযুক্ত আছি। বাহ বাহ, খুবই ভালো। ঠিক আমার লাখান্তি হসো তাহলে তুমি। স্যার, আপনার মতো শিক্ষক হবার পরে নিজেকে এখন খুব ধন্য মনে করিচ্ছি। তবে আপনিও আমাকে এরকম শিক্ষক হতে যথেষ্ট পরিমাণে সাহায্য করছেন, অনেক অনুপ্রেরিত করছেন। মানে কি ঠিক বুঝলো না? তোমাকে আমি আবার ক্যাঙ্কা করে অনুপ্রেরিত করলাম? আপনার মনে আছে স্যার, যখন আমরা ক্লাস 8-এ পড়িচ্ছিল, আপনি আমাকে ক্লাস নিচ্ছিলেন, তখন একটা ঘটনা ঘটছিল। না তো, এতদিনে কত যে ঘটনা ঘটছে, সবগুলো কি আর মনে রাখা সম্ভব হয়? ক্লাসে আমার একটা বন্ধু আসলো, নাম তার বদনা। ওরা আমাদের থেকে না বড় লোক, আমরা ওর থেকে না গরিব। মুই আবার একদিন ঘড়ি পরে আসছিল, ওই ঘড়ি আবার আমার দিকে খুব পছন্দ হসলো। আমার আবার অনেক লোভ হসলো। তো লোভের তাড়নায় পরে ওই ঘড়িটা আমি একদিন চুরি করছিল। চুরি করে আমি আমার সামনের পকেটত রাখা দিছিল। পরে উনি যখন বুঝবার পারলো, তখন আপনি চিৎকার করে বলল, স্যার আমার পকেট থেকে ঘড়ি চুরি হয়ে গেছে। তখন আপনি আবার সবাইকে বললেন যে সবাই ব্রেঞ্চের উপর দাঁড়া, সবাইকে চেক করব। সবাইকে আপনি কিন্তু চেক করছিলেন স্যার, আপনার কি মনে আছে? পরে সগলিকে আপনি কষলেন, সগলি চোখ বন্ধ করে ব্রেঞ্চের ওপর দাঁড়াও। আমরা সগলি চোখ বন্ধ করে ব্রেঞ্চের ওপর দাঁড়াচ্ছিল। সগলির পকেটত আপনি হাত দিছিলেন, কারো পকেটত পাননি, কিন্তু আমার পকেটত আপনি পাইছেন। কিন্তু তারপরে আপনি কাউকে কিছু বলেননি স্যার। লজ্জায় তখন আমার মুখ একেবারে কালো হয়ে গেছিল। আমার মনে হচ্ছিল যে আপনি হয়তো আমার নাম কবেন, কিন্তু আপনি চুপ করে আসলেন, কাককেও কোনো কিছু করনি। এমনকি 2-4 দিন কলেজও থামে আসনো, আপনি আমাকেও কোনো কিছু করনি, কাউকে কোনো কিছু বলেননি। অনেকে অনেকভাবে জিজ্ঞাসা করছে আপনাকে, কিন্তু আপনি আমার নাম কননি। ওই ঘটনা হওয়ার পর থেকে কয়েকদিন আমি আপনার সামনে পর্যন্ত যাওয়া পারিনি, এত লজ্জা লাগছিল আমার। এই কাজের জন্য আপনি আমাকে কখনো অপমানও করেননি, কখনো অফিস রুমত লিয়ে যা মারেনও নি। এই ঘটনা কাউকে না বলে আপনি আমার মান সম্মান অনেক উচ্চ স্তরে রেখে দিয়েছেন স্যার। না হলে যখন আপনি যদি সেই দিন আমার কথা বলতেন, তাহলে আমি আমার বন্ধুর কাছে মুখ দেখাতে পারতাম না। সারা জীবন আমাকে চুর করে অপবাদ দিত। ঘটনাটা শেষ হওয়ার পর আমার মনে এটা গেঁথা গেছিল। আর আমার মনে এই বিবেকের অনুশোচনার থেকে আমার মনে হলো যে আমি কোনোদিন আর চুরি করব না, কোনোদিন আর কারো ক্ষতি করব না। এই ঘটনা হওয়ার পর অনেক দিন অনুশোচনায় আমি ভুগছি। তারপরে আমার মনে হলো যে আমি আর কোনোদিন চুরি করব না, সবসময় ভালো কাজ কর্ম। তারপর থেকে আমি ভালো কাজ করছি স্যার, কোনোদিন আর চুরি করিনি। সেই দিনের পর থেকে আমার মনে হচ্ছিল যে অপমান না করেও একটা মানুষকে সঠিক পরিচয়ে সঠিক রাস্তায় আনা যায়। আপনার এই উদারতার কারণে আজ আমি শিক্ষকের মর্যাদা পাচ্ছি স্যার, আপনি সেই জন্য অনেক ধন্যবাদ স্যার। বাবা, এখন মনে পড়ছে, তোমাকে যখন চোখ বন্ধ করে থাকবার কষ্ট, তখন আমি নিজেও চোখ বন্ধ করে আসনো। তাই ঘড়িটা কার পকেটে আসলো সেটা আমি নিজেও জানি না। আজকে জানো যে সেই ঘড়িটা তুমি চুরি করছিলা। কি কোন স্যার, আপনি নিজেও চোখ বন্ধ করে আসলেন? তুমিই কও, কোনো শিক্ষক কি চায় তার সন্তান তুল্য ছেলেকে চোরের বেশে দেখতে? প্রতিটা শিক্ষক চায় তার ছাত্র বীরের বেশে থাকবে।